চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তোমরা যারা এই যে পাঁপড় খাও তারা কি জানো পাঁপড় কিভাবে তৈরি করে? আর যারা তৈরি করে তারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখো, এই যে দিদিভাই, এই দিদিভাই ভোর 4টের সময় উঠে মধ্যম গ্রামে যায়। সেখান থেকে পাঁপড়গুলো নিয়ে আসে, বাড়িতে এনে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপরে সারা দিন 7-8 কিলো পাঁপড় এই দিদিভাই বেলে। রোদ উঠলে তো খুবই ভালো, আর রোদ না উঠলে পরে সেদিন খুবই কষ্ট, কারণ সেদিন আবার তাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তাকে গ্যাসের উপরে মাচা বানিয়ে, যেটা বলে আর কি, চৌকির মতো খাটের মতো বানিয়ে তার উপরে পাতলা কাপড়ের উপরে আবার এগুলোকে মেলে শুকাতে হয়। তারপরে গিয়ে সম্পূর্ণ পাঁপড় তৈরি হয়। এই যে যে মানুষগুলো এত পরিশ্রম আর কষ্ট করে এই পাঁপড়গুলো তৈরি করে, তাদের জন্য কি একটা সাবস্ক্রাইব হবে না? দাদা ভাই, দিদি ভাই, বোনেরা, ভাইয়েরা, যারা সৎ পথে থেকে উপার্জন করে, ঈশ্বর তাদের একদিন ঠিক মঙ্গল করে। কষ্ট হলেও সৎ পথে ইনকাম করে খাওয়ার মজাটাই আলাদা। সন্তানদেরকে মানুষ করা যায় সৎ পথে থেকে, অসৎ পথে কিন্তু করা যায় না। চলো বন্ধুরা, সবাই ভালো